হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটা রিপোর্ট, অতি সাম্প্রতিক রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে বাংলা ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। বন্ধুরা, শিখবো নতুন ওয়ার্ড, স্ট্রাকচার আর গ্রামার। তো তারপর ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন। শুরু করছি বন্ধুরা। গার্ডিয়ানস বার্ড ফ্রম স্টেজিং সেটিং এট ডিএমসি, এর অর্থ বুঝুন। গার্ডিয়ানস শব্দ এটা হচ্ছে শিরোনাম, কিন্তু গার্ডিয়ানস মানে অভিভাবক, বহুবচন অভিভাবক। বার মানে বাধা দেওয়া, তাহলে গার্ডিয়ান মানে অভিভাবকদের বাধা দেওয়া হয়েছে। পাস্ট টেন্স যেহেতু এখানে আর ইডি নিয়ে আসে, অতিরিক্ত আসছে। তাহলে এই যে অভিভাবক তাদেরকে বাধা দেওয়া হয়েছে কোত্থেকে? বারের পরে প্রিপোজিশন ফ্রম বসে, প্রিপোজিশন ফ্রম থেকে। স্টেজ সিট ইন মানে অবস্থান কর্মসূচি পালন করে, স্টেজ সিট ইন STAG, অথবা হোল্ড সিট ইন। সিট ইন মানে অবস্থান, মানে বসে থাকবে, কথা বলবে না। বসে থাকাটাই হচ্ছে কোনো অফিসের সামনে বা কোনো জায়গার সামনে বসে থাকে, প্রতিবাদ করে, একেবারে সিট ইন। স্টেজ সিট ইন মানে হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করা। এখানে আমরা প্রিপোজিশনের পরে আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাই আমরা স্টেজ না লিখলে আমরা স্টেজিং লিখলাম। আবার দেখি, গার্ডিয়ানস বার্ড যারা অভিভাবক তাদের বাধা দেওয়া হয়েছে ফ্রম স্টেজিং সিটিং এট ডিএমসি। এই যে ডিএমসি বা ঢাকা মেডিকেল কলেজ, ডিএমসি বলতে ঢাকা মেডিকেল কলেজকে বোঝানো হয়, এর সংক্ষিপ্ত ডিএমসি। এখানে যে গার্ডিয়ানদের যে সিটিং কর্মসূচি, সেখান থেকে যারা অভিভাবক তাদেরকে বাধা দেওয়া হয়েছে। সিটিং কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালনে অভিভাবকদের বাধা দেওয়া হয়েছে। তাহলে আমরা এটুকু বুঝলাম। এখন বিস্তারিত নিউজ দেখি। গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন, এবার দেখুন শিরোনাম কিভাবে আছে। বলছে গার্ডিয়ানস মানে অভিভাবকের, বিসাইড মানে পাশে, চিলড্রেন মানে সন্তান। তাহলে সন্তান, এই যে অভিভাবকরা সন্তানের পাশে, এই শিরোনামে একটা প্লে কার্ড লেখা আছে, যেখানে লেখা আছে গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন, অভিভাবকরা সন্তানের পাশে। আচ্ছা, এই শিরোনামে তো এইটা তাদের প্রতিবাদের ভাষা ছিল। হোল্ডিং, হোল্ড মানে ধরে থাকা। আচ্ছা, এখান থেকে নতুন বাক্য শুরু হয়েছে। হোল্ড মানে ধরে থাকা। কি ধরেছিল তারা? বাবা মারা প্ল্যাকার্ড, একটা প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড মানে কোনো লেখনী কাগজপত্র, সেটা কাগজ বিশেষ করে হয়, বিশেষ করে কোনো পতাকা হতে পারে, ব্যানার হতে পারে। দ্যাট সেজ, যাতে বলা হয়েছে বা যাতে লেখা আছে, কি লেখা আছে? হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমার সন্তানকে হত্যা করলে? হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন মানে হচ্ছে কেন তোমরা আমার সন্তানদের হত্যা করলে। আবার দেখি, মানে গার্ডিয়ানরা যে প্রোটেস্ট করতেছে, সেই প্রোটেস্টের প্লে কার্ডে লেখা ছিল হোয়াই ডিড ইউ কিল মাই চিলড্রেন, কেন তোমরা আমার সন্তানদের হত্যা করলে। বন্ধুরা, খেয়াল করে দেখুন, এখানে যখন আমরা সাহায্যকারী ভাবগুলো পাই না, মানে বিশেষ করে হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, তখন আমরা পাস্ট টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করে থাকি। যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, আমরা ডিড দিয়ে প্রশ্ন করিয়েছি, সামনে নিয়ে এসেছি কি ডিড। তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে এটা এখানে ডিড ব্যবহার করা হয়েছে। এরপরে অংশ দেখুন কি লেখা আছে। আ গার্ডিয়ান, একজন অভিভাবক, লিভস দ্য প্রেমিসেস, প্রাঙ্গণ ত্যাগ করে। লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, লিভস যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যোগ করা হয়েছে। পত্রিকার পাতায় অনেক সময় দেখা যাবে যে ঘটনা অতীতের হলেও সেখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার থাকে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এখানে করা আছে। প্রেমিসেস মানে প্রাঙ্গণ, আঙ্গিনা, উঠা। অফ ঢাকা মেডিকেল কলেজ ইয়েস্টারডে, বলা হচ্ছে যে একজন অভিভাবক এই ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ ত্যাগ করে, ইয়েস্টারডে গতকাল ত্যাগ করে চলে যান। কেন যান? আফটার ল এনফোর্সার, যখন এই যে আইন প্রয়োগকারী বাহিনীগুলো বার মানে বাধা দেওয়া, দেম তাদেরকে বাধা দেয়, ফ্রম হোল্ডিং এ সিট ইন প্রোটেস্ট, এই সিট ইন প্রোটেস্ট বা অর্থাৎ এই যে অবস্থান কর্মসূচি, অবস্থান আন্দোলন যেটা বলা হচ্ছে, প্রোটেস্ট মানে আন্দোলন, সেই আন্দোলন পালনে যখন তারা বাধা দেয় দেয়ার সেখানে, তখন তারা কি করে? এর একজন গার্ডিয়ান চলে যায়। আবার দেখি, আর গার্ডিয়ান একজন অভিভাবক, লিভস দ্য প্রেমিসেস অফ ঢাকা মেডিকেল কলেজ ইয়েস্টারডে, গতকাল ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে চলে যান। আফটার ল এনফোর্সার্স বার্ড দেম ফ্রম হোল্ডিং আ সিট ইন প্রোটেস্ট দেয়ার, সেখানে যখন এই যে সিট ইন প্রোগ্রাম পালনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন বাধা দান করে, তখন একজন অভিভাবক চলে যায়। আমরা এবার দেখবো পরে কি বলছি। পুলিশ বার্ড, এই পুলিশ বাধা দেওয়া, আমরা ইতিমধ্যে শিখলাম বার মানে বাধা দেওয়া। আর গ্রুপ অফ গার্ডিয়ানস, একদল অভিভাবকদের। আর গ্রুপ মানে একদল,
গার্ডিয়ানস মানে অভিভাবক। কি করতে থাকে আমরা ইতিমধ্যে শিখলাম যে বারের পর প্রেপোজিশন ফ্রম বসবে এবং এরপরে আইনজি যুক্ত হবে ফ্রম হোল্ডিং আ সিটিং অবস্থান কর্মসূচি পালনে আন্ডার দ্য ব্যানার অফ এখানে ব্যানারে কি ছিল সন্তানের পাশে অভিভাবক সন্তানের পাশে অভিভাবক এই ব্যানারের আন্ডারে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছিল। এর ইংরেজি হচ্ছে গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন গার্ডিয়ান মানে অভিভাবকের সন্তানের পাশে। এটা কোথায় করছিল ইন ফ্রন্ট অফ মানে সামনে ঢাকা মেডিকেল কলেজ ইয়েস্টারডে ঢাকা মেডিকেল কলেজে সামনে গতকাল ঢাকা মেডিকেল কলেজের সামনে। আবার দেখি পুলিশ বাধা দান করে আ গ্রুপ অফ গার্ডিয়ানস একদল অভিভাবককে ফ্রম হোল্ডিং আ সিটিং এই যে অবস্থান কর্মসূচি পালনে আন্ডার দ্য ব্যানার অফ সন্তানের পাশে অভিভাবক সন্তানের পাশে অভিভাবক এই ব্যানারের অধীনে। এর ইংরেজি হচ্ছে গার্ডিয়ানস বিসাইড চিলড্রেন। এর ইংরেজি কি যে সন্তানের পাশে অভিভাবক। এটা কোথায় করে ইন ফ্রন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ ইয়েস্টারডে গতকাল ঢাকা মেডিকেল কলেজের সামনে। এরপরে কি দেখি পুলিশ কি বলছে এখানে they announced past tense যেহেতু announce মানে ঘোষণা করে announce মানে ঘোষণা করেছিল এরা ঘোষণা করেন এবার আমরা the program এই কর্মসূচি at the main entrance মূল ফটকে of DMC ঢাকা মেডিকেল কলেজ গেটের একদম মূল ফটকেই তারা এটা ঘোষণা করে মানে ওইখানেই বসে থাকবেন। কি জন্য ডিমান্ড মানে চাওয়া ডিমান্ডিং চেয়ে কি চেয়ে অ্যানসার্স উত্তর চেয়ে কিসের উত্তর ফর দ্য ডেথ মৃত্যুর উত্তর কিসের মৃত্যু অফ দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের মৃত্যু চেয়ে মৃত্যুর উত্তর চেয়ে। এই মৃত্যু কোথায় ঘটছে বলছে ইন ক্ল্যাশ সংঘর্ষে ঘটছে। এই সংঘর্ষ সেন্টারিং কেন্দ্র করে সেন্টার মানে কেন্দ্র করে কি কোড কেন্দ্র করে দ্য কোটা রিফর্ম প্রটেস্ট এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বা কেন্দ্র করে যে সংঘর্ষ হয় সেখানে সন্তানদের যে মারা যায় সেই মারা যাওয়ার উত্তর চেয়ে কেন তারা মারা গেল এই উত্তর চেয়ে তারা এই কর্মসূচি পালনে ঘোষণা করে। আবার দেখি they announced the program তারা এই প্রোগ্রামটির ঘোষণা দেয় at the main entrance মূল ফটকে of DMC ঢাকা মেডিকেল কলেজের মূল গেটে ডিমান্ডিং চেয়ে অ্যান্সার উত্তর চেয়ে ফর দ্য ডেথস অফ দ্য চিলড্রেন তাদের সন্তানদের মৃত্যুর উত্তর চেয়ে ইন ক্ল্যাশেস যে সংঘর্ষে যারা মারা গিয়েছেন সেন্টারিং দ্য কোটা রিফর্ম প্রটেস্ট যেটা কোটা সংস্কার আন্দোলনের ঘিরে ঘটে। এরপর দেখুন পরে পুলিশ কিছু বলছে বলতে সীমা দত্ত ইনিকে এ গার্ডেন একজন অভিভাবক সেট বলেন দে ওয়ান্টেড টু পাস্ট টেন্স যেহেতু ওয়ান্টেড লেখা আছে প্রেজেন্ট হলো ওয়ান্ট লেখা তো তারা চেয়েছিল টু হোল্ড আয়োজন করতে পালন করতে আর সাইলেন্ট সিটিং মানে মানে একদম নীরব বা নির্বাক অবস্থান কর্মসূচি পালনে। এখানে সাইলেন্ট মানে কি কথা বলবে আর চুপচাপ থাকবে কোনো স্লোগান হবে না। কি করতে টু প্রোটেস্ট প্রতিবাদ করতে দ্য কিলিংস অফ দ্য চিলড্রেন তাদের সন্তানদের যে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ। আবার সীমা দত্ত আর গার্ডিয়ান একজন অভিভাবক সেট বলেন দে ওয়ান্টেড টু হোল্ড এ সাইলেন্ট সিটিং তারা অবস্থান কর্মসূচি পালনে আয়োজন করতে যাচ্ছিল টু প্রোটেস্ট দ্য কিলিংস অফ দ্য চিলড্রেন তাদের সন্তানদের হত্যার প্রতিবাদ। এরপর দেখি নিচে কি লেখা আছে এখানে লেখা আছে উই রিকোয়েস্টেড রিকোয়েস্ট অনুরোধ করা তাহলে উই রিকোয়েস্টেড পাস্ট টেন্স যেহেতু রিকোয়েস্টেড আমরা অনুরোধ করেছিলাম তাদেরকে পুলিশকে কি করতে টু পারমিট অনুমতি দিতে। বন্ধুরা পারমিট মানে অনুমতি দেওয়া আর টু পারমিট মানে অনুমতি দিতে তাদেরকে আমাদেরকে মানে গার্ডিয়ানদেরকে কি করতে টু হোল্ড দ্য সিটিং এই যে অবস্থান কর্মসূচি পালনে ফর জাস্ট 10 মিনিট 10 মিনিটের জন্য। তো বলছে যে শুধু 10 মিনিটের জন্য আমরা এই অবস্থান কর্মসূচি পালনের জন্য পুলিশকে অনুরোধ করেছিলাম অনুমতি দিতে বাট কিন্তু দে রিফিউজ তারা প্রত্যাখ্যান করে। রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করে। উই হ্যাভ আমাদের আছে দ্য রাইট অধিকার স্ট্যান্ড দাঁড়ানোর এনি হয় যেখানে যে কোনো জায়গায় টু এক্সপ্রেস আওয়ারসেলস আমাদের নিজের মতামত প্রকাশ করতে। এক্সপ্রেস মানে কোনো কিছু ব্যক্ত করা প্রকাশ করা। তো বলছে যে উই হ্যাভ দ্য রাইট আমাদের অধিকার আছে স্ট্যান্ড এনি হয় যে কোনো জায়গায় দাঁড়াতে এক্সপ্রেস আওয়ারসেলস আমাদের নিজেদেরকে ব্যক্ত করতে বা আমাদের কথা বলতে। এবার দেখুন দিস আচ্ছা দ্য কনস্টিটিউশন এই সংবিধান গ্যারান্টিস দিস এই নিশ্চয়তা দেয় মানে আমাদের দাঁড়াবার অধিকার সব জায়গায় আছে আর এটা আমাদের বাংলাদেশের সংবিধান যেটা আছে গ্যারান্টি মানে নিশ্চয়তা দেওয়া যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এই যোগ করলাম গ্যারান্টিস দিস এটা নিশ্চয়তা দেয়। সীমা টোল দ্য মিডিয়া সীমা মিডিয়াকে বলেন। এবার দেখি এমডি আখতারুল ইসলাম অ্যাডিশনাল ডেপুটি কমিশনার Ramna John of Dhaka Metropolitan Police told the Daily Star that they were not allowing the demonstration. উনি বলছেন এমডি আখতারুল ইসলাম উনি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রমনা এলাকার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জনের told the Daily Star বলছে that যে they were not allowing তারা অনুমতি দিচ্ছে না। কেন দিচ্ছে না? দ্য ডেমনস্ট্রেশন এই বিক্ষোভে ডেমনস্ট্রেশন মানে বিক্ষোভে বিকজ কারণ হচ্ছে
দ্য গার্ডিয়ানস অভিভাবকরা হ্যাড নট পায়নি, অবটেন্ড মানে পায়নি, হ্যাড নট অবটেন্ড মানে পায়নি, পাস্ট পারফেক্ট টেন্স কি পায়নি, পারমিশন, মানে তারা কোনো পারমিশন বা অনুমতি পায়নি কোত্থেকে, ফ্রম দ্য ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তারা কোনো অনুমতি পায়নি। এরপরে কি বলছে, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া, উই ক্যান নট আমরা পারি না, অ্যালাউ অনুমতি দিতে, দেম তাদেরকে, টু হোল্ড দেয়ার প্রোগ্রাম তাদের কর্মসূচি পালনে আমরা অনুমতি দিতে পারি না। হিয়ার এইখানে হিয়ারের তিনি বলেন যে উইদাউট পারমিশন অনুমতি ছাড়া, উই ক্যান নট অ্যালাউ দেম আমরা তাদের পারি না, টু হোল্ড দেয়ার প্রোগ্রাম হিয়ার এইখানে কোনো প্রোগ্রাম বা কর্মসূচি পালনে। হি অ্যাডেড তিনি আরো বলেন, অতিরিক্ত কথা বললে তখন অ্যাডেড বলা হয়, হি অ্যাডেড তিনি আরো বলেন। এবার আমরা দেখব কি লেখা আছে এখানে। লেটার পরে দে ভিজিটেড তারা দেখতে যান, মানে বাবা মার কথা বলা হয়েছে, ভিজিট মানে দেখতে যান, পরিদর্শন করতে যান কথাটা বলবো না, তাদেরকে ইনজুর্ড স্টুডেন্টস আহত ছাত্রদের, আন্ডারগোয়িং যারা নিচ্ছেন ট্রিটমেন্ট চিকিৎসা এট দ্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, কোথায়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। দ্য স্টুডেন্টস সাফার্ড ইনজুরিজ, এই স্টুডেন্টরা কিন্তু ইনজুরিতে ভুগছেন, সাফার ইনজুরি মানে কি, ইনজুরিতে ভোগা, বন্ধুরা সাফার মানে ভোগা, যেহেতু ফার্স্ট টেন্স সাফার্ড লেখা আছে। এন্ড রিসেন্ট ক্লাসেস সাম্প্রতিক সংঘর্ষে উইথ ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এই যে আইন প্রয়োগকারী সংস্থা, আইন রক্ষাকারী বাহিনীদের সঙ্গে সংঘর্ষে, এন্ড প্রো গভর্নমেন্ট মানে কি সরকার সমর্থক গ্রুপস দলদের সঙ্গে, সেটা ছাত্রলীগ হতে পারে, যুবলীগ হতে পারে, বা যে কোনো দল হতে পারে, সে দলের সঙ্গে সংঘর্ষে তারা এই ইনজুরিতে পড়ে। বলছে যে দ্য স্টুডেন্টস সাফার্ড ইনজুরিজ, তারা ইনজুরিতে ভুগছে বা ক্ষত আঘাতে ভুগছে ইন রিসেন্ট ক্লাসেস, সাম্প্রতিক ক্লাস বা সংঘর্ষে, উইথ ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এই যে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এই সংঘর্ষ, এন্ড এবং প্রো গভর্নমেন্ট গ্রুপস, এই সরকার সমর্থিত যে গ্রুপটা আছে বা দলগুলো আছে তাদের সঙ্গে সংঘর্ষে তারা এই ইনজুরিতে পড়েছে। ওদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।